হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি, কারণ আজকে আরওয়াইসিএস এর বিবেকানন্দের প্রচার আলোকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামপুরের IMA ভবনে। তো হ্যাঁ, আমি তো খুবই এক্সাইটেড, আশা করি তোমরাও খুবই এক্সাইটেড, বিকজ আরওয়াইসিএস এর অনেক প্রোগ্রাম যারা লাইফ ইন ওয়ান টেকের পুরনো ফ্যামিলি মেম্বার তারা অনেক দিন থেকেই দেখেছো। তো হ্যাঁ, আজকে সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। তো যা হবে কি না হবে সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন সকাল সকাল আমি ফাটাফাট রেডি হয়ে নেবো, দেন 12টার মধ্যে আমি পৌঁছে যাব স্যার এবং ম্যামের বাড়িতে। তো ওখান থেকে আমরা সবাই মিলে যাব IMA ভবনে। তো হ্যাঁ, কি হচ্ছে টুকটাক টুকটাক তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকো। তোমরা অনেকেই দেখেছো যে আরওয়াইসিএস এর প্রোগ্রামে প্রচুর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন, আর সর্বোপরি স্যার এবং ম্যাম যাদের পরিচালনা ছাড়া এই এত বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হতেই পারে না। তো হ্যাঁ, আশা করি আজকের অনুষ্ঠানটা খুব 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 ভালো হবে। আমার সাথে সাথে তোমরাও এনজয় করবে অনুষ্ঠানটা। তো চলো, আমি আর বেশি বকবক করবো না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার বকবক করছি। তো তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পারো। তো হ্যাঁ, একটুখানি লেটই হয়ে গেছি রেডি হতে হতে। তো চলো। দেখতে পারো আমি ফাইনালি চলে এসেছি, আর এখানে সব রেডি হচ্ছে, আমরা বেরোবো বলে। তো লাস্ট মিনিটের প্রিপারেশন চলছে, সব ব্যাগ ট্যাগ অ্যারেঞ্জ করা অ্যান্ড অল। এখন আমরা সবাই মিলে ফাইনালি বেরোচ্ছি, আর স্যার এবং ম্যামকে একবার দেখিয়ে দিচ্ছি। ম্যাম একবার এদিকে তাকান। ম্যামকে আর স্যারকে আজকে খুব সুন্দর লাগছে। আর এখানে চন্দন স্যার বসে আছে, সুরজিৎ দা, আর এখানে সৌরভ দা, আর বিপ্লব দা টোটো রাখতে গেছে ম্যামের আর স্যারের জন্য। তো চলো এবার ওখানে গিয়ে আবার বাকি ব্লগ করছি। IMA ভবনে চলে এসেছি, আর জোর কদমে চলছে প্রস্তুতি অনুষ্ঠানে। এখানে স্যারকে সহযোগিতা করছে সৌরভ দা গেট ব্যানার লাগাতে। বাইরে গেট ব্যানারের সাথে সাথে ভিতরে চলছে স্টেজ ব্যানার লাগানোরও কাজ, আর এই জায়গাটাকে আলো দিয়ে সাজিয়ে খুব সুন্দর লাগছিল সেদিন। ফাইনালি আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। তো হ্যাঁ, তোমাদের প্রথম থেকে দেখাবো, তো দেখতে থাকো। অর্থাৎ IMA এবং রাজদীপ যোগায়ন কালচারাল সোসাইটি শ্রীরামপুরের বিখ্যাত এক স্বেচ্ছাসেবী সংস্থা, এই দুই সংস্থা যুগ্ম আয়োজনে করছে। বিবেকানন্দের প্রচার আলোকে আমরা অনেক বছর ধরে পালন করছি। এবছরও আমরা এই অনুষ্ঠানটাকে দু ভাগে বিভক্ত করেছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। ম্যাডাম বললেন যে অনুষ্ঠান সূচিকে দু পর্বে ভাগ করা হয়েছে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন, এসে কবিতা এবং ছড়া পাঠ করবেন। তো হ্যাঁ, তোমরা সেটা দেখতে থাকো। কবিতাটার নাম হচ্ছে আমার কবিতা। আমার কবিতা বর্তমান থেকে সরে আসা সংযোগবিহীন স্পর্শকে দেয় না মান্যতা। আমার কবিতা নেমন্তন্ন বাড়ির কলা পাতা, আমার কবিতা বালতি ভরা মিষ্টি। আসছে মোরা পাল্লাদি, তিনজনেতে জটলা করে ভোগলা হাসির পাল্লাদি। হাসতে হাসতে আসছে দাদা, হাসছি আমি, আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি। মাও ছোটে আমার সাথে জোরে পাল্লা দিয়ে, বাবা ছোটে অফিস পায়, সে কি ভীষণ তারা, ছোট্ট মন্ত্রী। যেথায় থাকে সবার রকম দিনে হচ্ছে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার নিচে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি এই হল আমরা করছি সম্পূর্ণ বিনামূল্যে, এবং আপনারা অনুষ্ঠান শুরুতে দেখেছেন, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দেখেছেন যে আজকের অনুষ্ঠানে একেবারে প্রথমেই যার নাম রেখেছি ডক্টর PK দাস, তারপর সংস্কৃতি সুদীপ্ত বিশ্বাস আসেন এরা যোগ্যবাড়ি পরিচালনা করতে। আমি এতক্ষণ প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাড়ি, তোমার প্রার্থনা তলে ভরিত শাড়ি করেছিল নরনারী, দেহকে আর নবীন স্মৃতির সিক্ত কুঞ্চন মুখর। এসেছে তোমার বেদিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জল ছেড়িয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তমস গেছে কিনা ছুটি। সাজিয়ে রেখে প্রহরে প্রহরে পূজা যেন না করি নানা উপচার, মূল্যহীন এই কাজে নাম পৌষ মেলা।
শীতের দিনে নামলো বাদল, বন্ধ সে চাহে রূপের রহিতে ঘিরে, সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া থেকে যেতে চায় সুরে। ভাব সীমার মাঝে অসীম তুমি বাজাও আপত্তি, আমার মধ্যে তোমার প্রকাশ রাখতে আছে কত বর্ণে কত গর্ভে কত গানে কত পুরস্কারের জীবনাদর্শে স্মরণীয় তব নাম। এসেছিলেন এই জন্ম নিল ছোট্ট বীর, ছোট থেকেই খুব মেধাবী, সাহসী এক দুরন্ত বীর। সাহসী ছোট্ট বীরে স্বামী বিবেকানন্দ বলেন, তারা থাকে যে প্রশাসন নির্বাক মোটা টাকাতে। অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রব, কথা কর কথা কর। যুগ ঠাকুরের লেখা জিরাফের বাবা বলে খোকা সমস্ত ভাগ করে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছে সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে যাদের নামে বর্তাদি সব যার জায়গা খেতে ফিরছে ছুয়া। হিমাংশু দেবনাথ, আমার তো জন্ম মাগো 12ই জানুয়ারি। গভীর সমুদ্রের ন্যায় যা জ্ঞান, শ্রী শ্রী রামকৃষ্ণের পরম শিষ্য, তিনি সমগ্র ভারত ভাই মন প্রভুর পায়ে ধরে এমন কঠিন শাস্তি ও কেন দিলে মরে, সঠিক কোনো জবাব পাবো এমন ভাগ্য হবে, পাঠার মধ্যে দাঁড়িয়ে থাকে নিরবে, ভাবি বুঝি আকাশ থেকে পড়লো মাথার উপর। তখন তোমরা শুনতেই পেলে যে কবিতা পাঠ হচ্ছিল। তো হ্যাঁ, এবার নেক্সট স্টেপ প্রোগ্রাম শুরু হবে। তো হ্যাঁ, আমি তো খুবই এক্সাইটেড। নেক্সট স্টেপে অনেক কিছু ডান্স অনেক কিছু আছে। তো হ্যাঁ, একটা একটা করে শুরু হবে। তো চলো তোমাদের পরপর দেখাতে থাকি। সমস্যা আছে কিন্তু সাথে উপহার তুলে দিচ্ছেন যারা বিশ্বাসের নাম ঘোষণা করছি। এই তিনজনে মিলে তিনটে বাকি। আপনারা হয়তো যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলছি যে আপনারা হয়তো তিনটে ক্যান্ডেল দেখে অবাক হয়ে যান যে কেন এটা প্রায়টাই আমরা তিনটে ক্যান্ডেল রাখি। কেন রাখি? सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। প্রজ্বলনের চেয়ারম্যান মিথিল সাহা এবার সংস্কৃতি চরিত্র অনুষ্ঠান ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য।
নিজের জীবনের ঝুঁকি যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন, যদি হারেন তাহলে আপনি ওদের সাথে একটি সময়ে একটি কাজ করবেন এবং সেটি করার সময় নিজের সবটুকু তার মধ্যে ব্যয় করবেন। মনের মতো কাজ পেলে মুক্তও করতে পারে, যে সকল কাজকে মনের মতো করে দিতে পারে সেই বুঝুন কোনো কাজ ছোট নয়। অপরাধের কারণে কাজ হয়, বরং ভালো মানুষদের নিরাপত্তার কারণে হয়। সবচেয়ে বড় গর্ব হল লোকের সমাজের প্রতি সত্য থাকা, লোকের প্রতি বিশ্বাস করবে। ঘটনা এমন একটা কাজ যারা পশুকে দোষ করছে ও মানুষকে নিরাপত্তার উন্নতি করে। পবিত্র ও বিশ্বাস করার চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সংবিধান। প্রার্থনা করা অপেক্ষা দান করিয়া আশা বাড়ি ভালো দান করো, সুখে আসবে সুখী রাখো। উঠতে উঠতে হলে তোমার ভেতরে অহংকারকে বাইরে থেকে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। জগতের এখন একাত্ম প্রয়োজন হয়ে দরিদ্র, জগৎ এখন তাদেরই চায় যাদের জীবন নেতৃত্ব ও সার্থক। কখনো না বলো, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তা ভাবনা নিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসে। কখনো বড় পরিকল্পনায় হিসাব করবেন, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। কাজ করো, ধীরে পাবে, এগিয়ে চলো, সত্য আর ভালোবাসা। নিজেদের বিপদ থেকে টেনে ধরুন, তোমার উদ্ধার কথা তোমাকেই করতে হবে, ভীত হয়ে বারবার বিপদ হয়ে তো নিরাশ হয়ে আমার ইমামি অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো। প্রত্যেকটি ধর্ম যা আপনাকে প্রিয় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধর্ম যা আপনাকে দুর্বল করে দেয় তার প্রত্যাখ্যান করা উচিত। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তি। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। জীবের প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ ঈশ্বর। যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, সে আসলে যতদিন বেঁচে আসো শিখতে থাকো। মনের মতো কাজটাকে অতি দ্রুত করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়, সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। অপরের বন্ধু দেখিয়া কারণ আমাদের কাজ হয়, আমাদের কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না, সব চিন্তা করাই আমাদের নয়। বসে বিচার করিবার জন্য আমরা কিছু কিছু আসি না, সব ভয় আমাদের করতে। সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া সম্ভব হয় না। এমনকি যেসব ভালো কাজ করেছো তাও কিছু কষ্টকে করে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে নেই। আপনি আপনার লক্ষ্যগুলোতে প্রিয় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। কোনো জীবনই ব্যর্থ হয়ে যায়, অতদের ব্যর্থতা হয়ে আসবে না। যতবার মানুষ নিজেকে আঘাত করবে, অবসর মতো থাকবে, কিন্তু পরিমাণে অনুভব করবে ভুলের শব্দ শুনলে জীবনের মতো। যখন এটি এক
জায়গায় উন্মুক্ত হয় তখন বেশি কষ্ট করবে। শুধু বড় লোক করবে না, বড় মানুষ সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হয় তাহলে বুঝবে তুমি ভুল পথে চলবে। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অন্য কেউ না যতক্ষণ না তুমি সফল হবে। বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা নিজেদের প্রতিষ্ঠান করতে এমন তারপরে যে তুমি হাসতে হাসতে হবে আর জগৎ তোমার জন্য ভাববে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যেরকম জিনিস আমরা বলি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে ধৈর্য করার সুযোগ, কাউকে প্রশংসা করার সুযোগ। মনে করছো না তোমরা দরিদ্র, অর্থ বলতে সাধুতায় পবিত্রতায় বড়। আপনাদের বিশ্বাস রাখো, তোমার বিশ্বাসে বড় কাজে করো। গুণা করতে কথা সেটা সুস্থ অবস্থিত নিজের উপর বিশ্বাস করে সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্ত ভাবে, ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংস্কৃতি। প্রার্থনা করা অপেক্ষা ক্রিয়ার ভাষা অনেক গান বলো, ঘুরতে আসতে নিজেকে রাখ করো। প্রতিটি উঠতে হলে তোমার নিজের অহংকারকে আগে থেকে বের করে আনে এবং হালকা হয়, কারণ তারাই করতে পারে যারা হালকা করে। জগতে এখন একান্ত দরিদ্র দরিদ্র, জগৎ এখন তাদের চায় যাদের জীবন কেন্দ্রিত ও স্বার্থযুক্ত। পরিত্যাগ করো না, পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা কাঁদবে না। এমনকি সব আঘাত করেছো তাও শিক্ষক থেকে দূরে করে দাও। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্য করতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে ফেলো না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ক্ষতি না। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্ত ভাবে, ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংসদে। নমস্কার। এখন আমরা স্যার এবং ম্যাডামের কাছ থেকে স্বামীজির সম্বন্ধে কিছু কথা শুনে নেব। কলকাতার এক সচ্ছল পরিবার, সেখানে স্বামী বিবেকানন্দ বসে আছেন বন্ধুদের সাথে, হাসি মজা করছেন। হাসি মজা করতে ভালোবাসতেন, তখন হাসি মজা করছেন। সেই সময় মাতার ঠোকলেন গিরিশচন্দ্র ঘোষ, বন্ধুস্থানীয় ব্যক্তি, নরেন্দ্র বন্ধুস্থানীয় ব্যক্তি গিরিশচন্দ্র ঘোষ ছিলেন। নরেন্দ্র বললেন, নরেন তুমি যেখানে বসে হাসি মজা করছো, ওদিকে দেখো কলকাতার ঘরে নারীদের ওপর এতটা অত্যাচার, নির্যাতন চলছে, নারীরা দুষ্কৃতি নেই এখনো। তোমার কাছ থেকে এই শুনে নরেনের চোখে জল এলো। বাচ্চা শিশুর মতো করে হাওয়া করে কাঁদতে লাগলেন। মানুষের দুঃখে তার অর্থ রাস্তা কেঁদে উঠে বলাবো। স্বামী বিবেকানন্দ চোখে এই অশ্রু বাদ একটি নতুন নয়। ভালো নারীদের সম্মান দেওয়ার জন্য, কর্মভূমি নারীদের সম্মান দেওয়ার জন্য নিজের সময়কে, শিক্ষাকে, অর্থকে ব্যয় করে করে সেই কাজ সুস্থভাবে প্রত্যেকটা বছর করে যেতে পারে। শুধু একটা নির্দিষ্ট দিনের দিনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে। প্রত্যেক বছর ৩ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমাদের দেশে। আমি অসংখ্যবার আমার কাছ থেকে সংবর্ধনা পেয়েছি। আমার মতো অসংখ্য নারীরা সংবর্ধিত হয়েছেন। আমি না, আমার প্রতিকূলতা থাকে, আমাকে তো অনেক অনেক বেশি কাজ করতে হয়। আপনারা কল্পনা করতে পারবেন না কত কাজ করতে হয়। তবুও কিন্তু ভাবি যে টিকিট আসে ওই সময় আমি যাবো। আমাকে কিন্তু ইচ্ছে নাও রাখে। আমি কাউকে আমাকে বলতেও চেয়েছিলেন, আমি ভাবি যদি বলতে না দেন, যদি ফেলিসিটেট না করেন, আমি বিবেকানন্দ যুব সমাজকে খুবই ভালোবাসা আমরা জানি। এই জন্য তার জন্মদিন 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে আমাদের একটা পালন করা। শুধু 12ই জানুয়ারি ইন্ডিয়াতে না, সারা পৃথিবীতে যুব সমাজের অন্যতম রোল মডেল হচ্ছে স্বামী বিবেকানন্দ। বহু যুগ
তো স্বামীজি যুব সমাজকে খুব ভালোবেসে প্রাণের তাগিদে কিছু উপদেশ দিয়ে গেছে যে কেমনভাবে যুব সমাজকে চলা উচিত, চললে তাহলে এই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসব থেকে কাটিয়ে এখানে ফিজিওথেরাপি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। হ্যাঁ, স্যার এবং ম্যাডাম বিবিধ কাজের সঙ্গে যুক্ত থাকেন, ফিজিওথেরাপি শেখানো, যোগা শেখানো, স্পোকেন ইংলিশ শেখানো। তো তোমরা যদি কেউ এই সব বিষয়ে ইন্টারেস্টেড থাকো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। এছাড়াও স্যারের একটি ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও তোমরা গিয়ে বিভিন্ন রকম বিষয় জানতে পারবে। তো কিছুটা ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা যদি চাও বিবেকানন্দের প্রচার আলোকে অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও দেখতে আরও, তাহলে টিপস অ্যাবাউট হেলথ ইউটিউব চ্যানেল চেক আউট করতে ভুলো না। অনুষ্ঠান তো শেষের দিকে, আর আমি তো সন্ধ্যা থেকে দারুণ এনজয় করেছি। আশা করছি যে আমরা যারা ভিডিওটা দেখলে তারাও খুব 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 এনজয় করেছো। সো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে, টাটা। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।